আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি সেন্টার থেকে। আজকে আমরা কথা বলব স্টাডি ইন ক্রোয়েশিয়া নিয়ে। আসুন জেনে নিই যে ক্রোয়েশিয়া আসলে বাংলাদেশ থেকে যারা বাইরে পড়তে যাইতে চান তাদের জন্য এপ্লাই করা উচিত কিনা এবং এপ্লাই করতে গেলে কি রিকোয়ারমেন্টস লাগবে বা প্রসিডিউর টা কি হবে? ১ম এ আমি যেটা বলে নিই যে আ ক্রোয়েশিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, সো বাংলাদেশ থেকে আমরা যারা মনে করি একটু লো আইএলটিএস এ এপ্লাই করতে চাই তাদের জন্য কিন্তু ক্রোয়েশিয়া ডেফিনিটলি একটা গুড অপশন। ক্রোয়েশিয়ার সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়া কিন্তু এখন যদি ৪ মাস পিছনে আমরা যাই, তাহলে দেখব যে ক্রোয়েশিয়ার ভিসা নিতে গেলে আপনাকে দিল্লি যাইতে হচ্ছে। এবং আমরা সবাই জানি যে ইন্ডিয়ার ভিসা পাওয়া এখন কিন্তু অনেক ঝামেলার কাজ। ইভেন মাঝে শুনি যে ইন্ডিয়ার ভিসা করতে নাকি ৳১,০০,০০০ পর্যন্ত লাগে। সো ইন্ডিয়ার ভিসা আমরা পিনাকিল কিন্তু কখনো দিল্লি যেগুলো যাইতে হয় সেই কান্ট্রি গুলো নিয়ে প্রসেস করি না। দ্যাটস ওয়াই কিন্তু ক্রোয়েশিয়া নিয়ে এতদিন আমরা কাজ করতাম না। বাট আমরা যেহেতু ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন এই ডেভেলপ কান্ট্রি গুলোতে স্টুডেন্ট পাঠাই। সো সেনজেন কান্ট্রি গুলার অ্যাডমিশন প্রসিডিউর অলমোস্ট সিমিলার। ক্রোয়েশিয়া যেহেতু বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখন ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করছি। ক্রোয়েশিয়ার এন্ট্রি রিকোয়ারমেন্টস হচ্ছে নরমালি ব্যাচেলর যারা এপ্লাই করবেন, আইএলটিএস এ 6 থাকলে ভালো, বাট 5.5 এ যদি থাকে তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন। যারা মাস্টার্সে এপ্লাই করবেন, নরমালি মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্টস থাকে 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6, বাট ক্রোয়েশিয়ার জন্য যদি আপনার ওভারঅল 6 থাকে, নো ব্যান্ড লেস দ্যান 5.5 থাকে বা কোনো ব্যান্ডে যদি 5 ও থাকে, স্টিল ইউ ক্যান এপ্লাই ফর মাস্টার্স ডিগ্রি। ১ নাম্বার হচ্ছে সেনজেন কান্ট্রি, 2nd হচ্ছে বাংলাদেশ থেকে এপ্লাই করা যায়, 3rd হচ্ছে আইএলটিএস 6 বা 5.5 দিয়ে এপ্লাই করা যায়। ইভেন এমওআই দিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের জন্য চেষ্টা করতে পারেন। যদিও সেক্ষেত্রে আমরা একটু বলে নিই স্টুডেন্টদের যে এমওআই দিয়ে যদি অ্যাডমিশন না আসে সেক্ষেত্রে আসলে কিছু করার নেই, বাট এপ্লাই করা যায় মাস্টার্সের জন্য। আর যারা ইন্টারমিডিয়েট পাস তাদের আইএলটিএস টা ম্যান্ডেটরি, অথবা যারা ও লেভেল, এ লেভেল করা থাকে তাদের জন্য হয়তো আইএলটিএস টা লাগবে না। বাট ওরা কিন্তু আইএলটিএস এবং টোফেল এই ২ টার বাইরে আর কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নিচ্ছে না। তার মানে যদি ডুওলিঙ্গো থাকে বা যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারছেন না। ক্রোয়েশিয়ার সবচেয়ে লুক্রেটিভ দিক যেটি হচ্ছে সেটা হচ্ছে টিউশন ফিস। এক্সট্রিমলি লো টিউশন ফিস। মাত্র ৳২,০০০ থেকে ৳৪,০০০ এর মধ্যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলোর টিউশন ফি আপনি পাচ্ছেন। এবং এই টিউশন ফি গুলা কিন্তু আপনি পার্টলিও পেমেন্ট করতে পারবেন। ৳১,০০০ ডিপোজিট করেও কিন্তু আপনি এনরোলমেন্ট করতে পারবেন। এবং ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটিগুলা যেহেতু আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য প্রসেস করছি, ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো কিন্তু ভালো স্কলারশিপ দেয়। সো যদি রাইট টাইমে অ্যাপ্লিকেশনটা হিট করা যায় তাহলে কিন্তু ফুল স্কলারশিপ পাওয়াও পসিবল। যদি আপনার রিকোয়ারমেন্টসটা মানে আপনার কোয়ালিফিকেশনটা একটু হাই থাকে। দ্যাট মিনস 6.5 6 লাগবে, আপনার হয়তো 6.5 আছে বা 7 আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার জন্য স্কলারশিপের জন্য যে নেসেসারি স্টেপস গুলো আছে সেগুলো আমরা নিবো এবং আশা করি আপনি স্কলারশিপ পাবেন। ক্রোয়েশিয়ার জানুয়ারি ইনটেক মানে ইউরোপের নরমালি হয় কি সব কান্ট্রি গুলাতে আ সে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর ছাড়া ইনটেক থাকে না। বাট ক্রোয়েশিয়ার কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির জানুয়ারি ইনটেক আছে এবং স্টিল আপনি কিন্তু জানুয়ারি ইনটেকের জন্য এপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যদি এপ্লাই করতে চান জানুয়ারি ইনটেক তাহলে নরমালি এই মাসের মধ্যে এপ্লাই করলে বেস্ট অপশন। অ্যাডমিশনটা সিকিউর করা যায়। বাট আগস্টের ১৫ তারিখ পর্যন্ত কিন্তু আপনি জানুয়ারি ইনটেকের জন্য আমাদের মাধ্যমে এপ্লাই করতে পারবেন। ক্রোয়েশিয়ার স্পন্সর যেহেতু টিউশন ফিসটা অনেক কম, স্পন্সর নরমালি ২০-২৫ লাখ টাকা দেখাইলে হয়। বাট ডেফিনিটলি স্পন্সর মাস্ট বি প্যারেন্টস। মাঝে সেলফ অ্যাকাউন্ট যদি আমরা এটা এনকারেজ করি যে সেলফ অ্যাকাউন্টে দেখালে যদি বুঝাই যে আমার স্পন্সর আমি নিজেই, তাহলে আমার টাকা আমি যখন যাবো তখন আমার খরচ কে দিবে? এইজন্য বাবা-মা, অন্য কোনো চাচা, মামা দিয়ে অনেক বেশি স্পন্সর হয়। ক্রোয়েশিয়ার জন্য কিন্তু সেটা হবে না। অবশ্যই বাবা-মা স্পন্সর হইতে হবে। ২০-২৫ লাখ টাকা থাকতে হবে এবং টাকাটা যদি একটু পুরানো থাকে তাহলে ভালো হয়। স্পন্সরের জন্য কি ডকুমেন্ট দিতে হবে? স্পন্সরের জন্য ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি দিবেন। স্পন্সরের নামে যতগুলো ব্যাংক থাকুক, অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে, একটা ব্যাংকেই টাকা লাগবে কিনা স্পেসিফিক অ্যামাউন্টটার? এক্ষেত্রে না। আপনার যদি স্পন্সরের বাবা-মায়ের নামে ৫ টা ব্যাংকেও টাকা অ্যাকাউন্ট থাকে এবং সব ব্যাংক মিলায়ে যদি ২৫-৩০ লাখ টাকা হয়, সেটা গুড স্পন্সর। এবং সাথে উনার প্রফেশন, ইনকাম সোর্স যেটা ট্যাক্স মানে ট্রেড লাইসেন্স, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, যদি চাকরিজীবী হয় চাকরির কাগজ অথবা যদি কেউ বাড়ি ভাড়া পায় সেক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ দেখাবেন। ট্যাক্স এর পেপারটা লাগবে এবং আমরা সবসময় সাজেস্ট করি যে এই লিকুইড ফান্ডের সাথে কিছু ফিক্সড অ্যাসেট এড করার জন্য। সো কিছু ফিক্সড অ্যাসেট আপনারা যদি থাকে জমি, বাড়ি, গাড়ি থাকে সেগুলো আ
সবকিছু রেডি করে একসাথে সিএ ফার্মের ইভ্যালুয়েশন সিএ ফার্ম দিয়ে ইভ্যালুয়েট করায় যদি আপনি ইভ্যালুয়েশন সহ জমা দেন ভিসার পসিবিলিটিস অনেক ভালো থাকবে। ক্রোয়েশিয়ার কিন্তু অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে যেহেতু ১ম বারের মতো ফাইলটা প্রসেস হচ্ছে বাংলাদেশ থেকে। আমি বিশ্বাস করি যে এটা ভিসার ইস্যু অনেক ভালো থাকবে। সো যদি আপনি সেনজেন কান্ট্রিতে যাইতে চান মাত্র আইএসএ 5.5 দিয়ে বা 6 দিয়ে যাইতে চান, পিনাকেলে যোগাযোগ করতে পারেন। স্টাডি গ্যাপটা খুব বেশি ম্যাটার করে না। স্টাডি গ্যাপের প্রপার এক্সপ্লেনেশন থাকতে হবে যে হোয়াট ইউ আর ডুইং ইন দিস গ্যাপ। যদি কেউ কন্টিনিউ করতে থাকেন পড়াশোনা সেক্ষেত্রে কন্টিনিউশন সার্টিফিকেট দিবেন। যদি কেউ জব করেন তাহলে জব সার্টিফিকেট দিবেন। সো দেরি না করে যারা ক্রোয়েশিয়া এপ্লাই করতে চান দ্রুত পিনাকেলে যোগাযোগ করেন। আশা করি ভিসার ইস্যু অনেক ভালো থাকবে এবং আপনার ফাইলটি যদি পিনাকেল প্রসেস করে তাহলে ধরে নিবেন যে আপনার ভিসার পসিবিলিটিস 95% থাকবে। আমাদের অফিস সপ্তাহে ৬ দিন খোলা থাকে। ধানমন্ডিতে শেখ জামাল মাঠের পাশে বে পার্কেস আমাদের এটা লিফটেড ৬ পিনাকেলের অফিস। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা ওপেন থাকি। যদি স্টাডি ইন ক্রোয়েশিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমরা Facebook, Instagram, YouTube সবগুলো সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো যে কোনো ধরনের ভিজিট করার পূর্বে যদি মনে করেন বেসিক কিছু ইনফরমেশন দরকার আমাদের কাছে ভিডিও সেশন আসলে সবকিছু বলা যায় না। সো প্রশ্ন করলে আমরা 24 আওয়ার্স এর মধ্যে অ্যান্সার দিতে চেষ্টা করি। এতক্ষণ কষ্ট করে যারা দেখছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পিনাকিলের ভিডিও দেখার জন্য এবং আপনি যদি মনে করেন যে আমাদের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল তাহলে আমাদের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখলে আপনি আপনার বন্ধু-বান্ধব অথবা আত্মীয়স্বজন কারো না কারো কাজে আসতে পারে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব ইউল গেট নোটিফিকেশন। থ্যাংক ইউ সবাইকে।